আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের বিকাশ অ্যাপসে কিভাবে ফিঙ্গারপ্রিন্ট লক অ্যাড করবেন। তো ভিউয়ার্স দেখেন, আমরা সাধারণত যদি দোকান থেকে টাকা উঠাইতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ক্যাশ আউট করতে গেলে আমাদের বিকাশের পাসওয়ার্ডটা দিতে হয়। এখন থেকে চাইলে আপনারা আপনাদের হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়েই আপনারা সেই লেনদেনগুলো করতে পারবেন। ঠিক আছে? সেন্ড মানি করতে পারবেন, ক্যাশ আউট করতে পারবেন, রিচার্জ করতে পারবেন আপনার হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। সেই ক্ষেত্রে আপনাদের বিকাশ অ্যাকাউন্টটা নিরাপদ হলো। সবার সামনে আপনাদের বিকাশের পাসওয়ার্ডটা দিতে হলো না, শুধু ফিঙ্গারপ্রিন্ট দিয়েই আপনারা এই কাজটি করতে পারবেন। তো বিয়াস, কিভাবে এই ফিঙ্গারপ্রিন্ট লক অ্যাড করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে খুব সহজেই সেটার ফুল প্রসেসটাই দেখিয়ে দেব। তো বেশি কথা বলবো না, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো এই কাজটি করার জন্য চলে যাবেন বিকাশ অ্যাপসে। ঠিক আছে? বিকাশ অ্যাপসে আসার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো আপনারা কি করবেন, দেখেন এই জায়গায় ফিঙ্গারপ্রিন্ট নামে যে আইকনটা দেখা যাচ্ছে উপরে, সেটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। তো আপনারা এই জায়গা থেকে পড়লে পড়তে পারেন, না পড়লে না পড়তে পারেন। তারপর দেখেন নিচে পরবর্তী নামে যে লেখা আছে সেটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। প্রথমত আপনাদের পাসওয়ার্ডটা দিতে হবে, আপনাদের বিকাশের পাসওয়ার্ডটা দিতে হবে। ঠিক আছে? তারপর আর পাসওয়ার্ড দিতে হবে না। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দেবো বিকাশের। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিছি। দেওয়ার পর দেখেন এই জায়গায় লেখা আছে নিশ্চিত করুন। ঠিক আছে? সেটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি যে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে চান সেই ফিঙ্গারপ্রিন্টটা আপনারা এই জায়গা থেকে আপনার মোবাইলের পিছনের সাইডে থাকতে পারে, কিংবা বাটনের সাইডেও থাকতে পারে। ঠিক আছে? আপনার আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। দেখেন ঠিক আছে, এটার উপর ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর দেখেন ভিউয়ার্স, অটোমেটিক কিন্তু আমাদের এই ফিঙ্গারপ্রিন্ট লকটা অ্যাড হয়ে গেছে। এখন কি করতে হবে, দেখেন এই উপরে যে ফিঙ্গারপ্রিন্ট নামে যে আইকনটা আছে সেটার উপর আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখতে হবে। ধরে রাখার পর দেখেন আবার আপনাদের যে সাইডের ফিঙ্গারপ্রিন্টের বাটন আছে, কিংবা নিচে পিছনে ফিঙ্গারপ্রিন্টের অপশনটা আছে মোবাইলের সাইডে কিংবা পিছনে, সেটার উপর আপনাদের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিতে হবে। তো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন সরাসরি কিন্তু আমি এই অ্যাপসের ভিতরে চলে আসলাম। তো এখন দেখেন আমি যদি আমার ব্যালেন্স চেক করতে যাই, তাহলে দেখেন ব্যালেন্সটা চেক করতে পারতাছি। ঠিক আছে? তো আমি আবার প্রথম থেকে দেখাইতেছি কিভাবে ফিঙ্গারপ্রিন্ট লকটা অ্যাড হয়েছে। আমি কাইটা দিলাম। কাটার পর এখন আমি আবার আমার বিকাশ অ্যাপসে চলে যাব। বিকাশ অ্যাপসে চলে আসার পর দেখেন এরকম ইন্টারফেস আসবে। এই জায়গায় পাসওয়ার্ড দিয়ে কিন্তু ঢুকতে হয়। ঠিক আছে? এখন আমি পাসওয়ার্ড দেবো না, শুধু ফিঙ্গারপ্রিন্ট দিব। তার জন্য দেখেন পাসওয়ার্ড যে জায়গায় দেওয়ার অপশনটা, তার সাইডে দেখেন ফিঙ্গারপ্রিন্ট, আঙুলের ফিঙ্গারপ্রিন্ট চাইতেছে। এই জায়গায় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ধরে রাখলাম, আমার আঙুল দিয়ে ধরে রাখলাম। ধরে রেখে ছেড়ে দিলাম। ছাড়ার পর দেখেন আমার বাটনের যে সাইডে যে ফিঙ্গারপ্রিন্ট আছে, আমি যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমার ফোনটা খুলি, সেই ফিঙ্গারপ্রিন্টটা আমি বাটনের সাইডে থাকতে পারে কিংবা পিছনে থাকতে পারে, আমি দিয়ে দিলাম আমার আঙুলটা পেস্ট করে। দেওয়ার পর দেখেন সরাসরি কিন্তু এখন আমি এই বিকাশ অ্যাপসের ভিতরে চলে গেলাম। ঠিক আছে? এখন থেকে কিন্তু আমি চাইলে আমি এই ব্যালেন্সটা চেক করতে পারবো। তো আরেকটি কথা আছে বিয়াস, এখন আপনি যদি সেন্ড মানি করতে চান, সেন্ড মানি করার পরে কিন্তু আপনাদের এই জায়গা থেকে পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে? এই জায়গা থেকে কিন্তু পাসওয়ার্ড দিতে হবে। সেন্ড মানি করতে গেলে এই জায়গাতে পাসওয়ার্ড দিতে হবে, কারণ পাসওয়ার্ডটা আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট দেন, যেমন আপনি যদি ঘুমিয়ে থাকেন, অনেকেই আছে আপনার ঘুমের মাঝে আপনার হাতের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে আপনার বিকাশ থেকে টাকা লেনদেন করতে পারবে, ক্যাশ আউট করতে পারবে, রিচার্জ করতে পারবে। সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু টাকা পয়সা অন্য কেউ নিয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনাদের এই জায়গা থেকে ক্যাশ আউট, সেন্ড মানি, রিচার্জ করতে গেলে আপনাদের পাসওয়ার্ডটা দিতে হবে। ঠিক আছে? শুধু আপনারা অ্যাপসের ভিতরে ঢোকার পর ব্যালেন্সটা চেক করতে পারবেন আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে বিকাশে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে হয়। তো এটা যদি আপনারা বন্ধ করতে চান, সেটার প্রসেস এখন আমি দেখিয়ে দিতেছি কিভাবে বন্ধ করবেন। আপনার জন্য চলে যাবেন দেখেন বিকাশ অ্যাপসে। ঠিক আছে? বিকাশ অ্যাপসে আসার পর আমি দেখেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম। দেওয়ার পর আমি বিকাশ অ্যাপসে চলে গেলাম এটা বন্ধ করার জন্য। চলে আসার পর দেখেন উপরে আমি একটা ফটো দিয়ে রাখছি, এই লোগোর উপর ক্লিক করে দিতে হবে বাম পাশে। ক্লিক করার পর দেখেন সবার নিচে লেখা আছে টাচ ফেস আইডি বন্ধ। ঠিক আছে? সেটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখে নেন, যদি আপনারা এটা বন্ধ করতে চান তাহলে হা দেবেন, হা বন্ধ করুন। আর যদি বন্ধ করতে চান না তাহলে না ধন্যবাদ। তার জন্য আমি দেখেন আমি যেহেতু বন্ধ করতে চাইতেছি, তার জন্য আমি হাতে ক্লিক করে দিলাম, বন্ধ করে দেবো। ঠিক আছে? হাতে ক্লিক করার পর আপনাদের যে আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আছে সেটা দিয়ে দিবেন সাইডের বাটনে। দেওয়ার পর এটা কিন্তু অটোমেটিকই বন্ধ হয়ে গেছে। ঠিক আছে? তো বিয়াস,
দেখেন অটোমেটিক কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। অ্যাপসে ঢোকার পর দেখেন আমার ফিঙ্গারপ্রিন্টে কাজ করে কিনা। দেখেন এটা কিন্তু অটোমেটিকই বন্ধ হয়ে গেছে। তো এখন আর ফিঙ্গারপ্রিন্টে কাজ করবে না, ঠিক আছে। আবার নতুন করে যদি ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করি তাহলে কাজ করবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে বিকাশে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে হয়, কিভাবে বন্ধ করতে হয়। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি এই ভিডিওটা দেখে একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।